চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়ে গেছে আর্জেন্টিনা ফুটবল দল। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বিমানবন্দরে দলকে বিদায় জানাতে হাজির হন সমর্থকরা। তাদের বিশ্বাস, এবারও ট্রফি হাতেই দেশে ফিরবে লিওনেল মেসির দল। ঠান্ডা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া উপেক্ষা করে বিমানবন্দরে হাজির সমর্থকরা। প্রিয় দল খেলতে যাচ্ছে বিশ্বকাপ। ৩৬ বছরের অপেক্ষার অবসান হয় কাতারে। এবারও আর্জেন্টিনা দল নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ বেশ উঁচুতে। বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা দলের জন্য তৈরি করা হয়েছে বিশেষ বিমান। এদিন আলবিসেলেস্তেরা বিমানবন্দরে আসে বিশেষ বাসে। গুটি কয়েক সমর্থক ছিলেন বিমানবন্দরে। তারাই নানা স্লোগানে উৎসাহ দেন দলকে। বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন আলবিসেলেস্তে বস লিওনেল স্কালোনি। রেকর্ড ষষ্ঠবারের মতো গ্রেটেস্ট শো অন আর্থে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। এবারও দলের প্রাণ ৩৮ বছর বয়সী তারকা। ইনজুরি নিয়ে গুঞ্জন থাকলেও সমর্থকদের প্রত্যাশা পুরো আসরে সুস্থভাবে অংশ নেবেন দলের অধিনায়ক। আমরা বাড়ি ফিরছিলাম, তখন মনে পড়ল আজ আমাদের দল বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে, তাই বাচ্চাদের নিয়ে এখানে চলে আসলাম। বিশ্বকাপ খেলতে যাওয়া দলকে বিদায় জানানোটাও বেশ আনন্দের। দলকে উৎসাহ দিতে এখানে এসে ভালো লাগছে। দলের সঙ্গে বাড়তি সদস্য হিসেবে যাচ্ছেন ১৮ বছর বয়সী গোলরক্ষক ম্যাক্সিমো লেগুইজামান। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছিলেন পরিবারের সদস্যরা। তাদের আশা, যুক্তরাষ্ট্রের সময়টা উপভোগ করবেন এই ফুটবলার। সে এখনো কিছুটা ঘোরের মধ্যে আছে। পুরো দলের সঙ্গে থাকার, ভ্রমণের এই অভিজ্ঞতা লাভ করা সবকিছুই অনেক বড় ব্যাপার। আমি আশা করি সে এই অভিজ্ঞতা উপভোগ করবে, আর আশা করি আমরা কাপটা ঘরে নিয়ে আসব। যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনা দলের বেস ক্যাম্প। সেখানেই চলবে আলবিসেলেস্তেদের প্রস্তুতি। আগামী ৭ জুন প্রীতি ম্যাচে মেসির দলের প্রতিপক্ষ হন্ডুরাস। এর ৩ দিন পর খেলবে আইসল্যান্ডের বিপক্ষে। আর ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ভোলায় মোটর শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা দলের সমর্থকরা। রোববার বিকেলে ভোলা সরকারি স্কুল মাঠ থেকে শত শত মোটরসাইকেল ও ট্রাকে বোঝাই সমর্থকরা বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন। আর্জেন্টিনার পতাকা হাতে জার্সি গায়ে নানা বয়সী ভক্তদের এই আনন্দ ছড়িয়ে পড়ে জেলা শহরে। বিশ্বকাপকে স্বাগত জানিয়ে ও পছন্দের দলের পক্ষে আর্জেন্টিনা ফ্যান ক্লাবে শোডাউন আয়োজন করে। বেজে গেছে বিশ্বকাপের দামামা। শুরু হয়ে গেছে সমর্থকদের উন্মাদনা। ৪ বছর পর পর বিশ্বকাপ আসলেই বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানদের ছুঁয়ে যায় অন্য এক রোমাঞ্চ। এদিন ভোলায় দেখা গেল ঠিক তেমনই দৃশ্য। আর্জেন্টিনার বিখ্যাত আকাশি সাদা জার্সি গায়ে কয়েকশো মোটরসাইকেল নিয়ে হাজির সমর্থকরা। মাঠে আতশবাজি ফুটিয়ে শুরু হয় শোভাযাত্রা। বড় স্পিকারে চলতে থাকে গান, ঢোল বাদ্যের তালে ভক্তদের উন্মাদনায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। ভোলা সরকারি স্কুল মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কালীনাথ বাজার, সদর রোড, উকিলপাড়া, যুগীরঘোল, কালীবাড়ি রোড ও নতুন বাজার হয়ে কয়েক কিলোমিটার সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। দীর্ঘ শোভাযাত্রায় ভক্তদের আর্জেন্টিনা, মেসি ও ম্যারাডোনার স্লোগান দিতে দেখা যায়। ভক্তদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা। জার্সি গায়ে সুসজ্জিত হয়ে অংশ নেন শোভাযাত্রায়। ফুটবলের জাদুঘর মেসি এখনো এই টিমে আছেন, তো আমরা অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখতেই পারি। গত ২২ সাল থেকে ২৬ সাল পর্যন্ত আমরা কাপ হাতে আছে, আমরা এই কাপ কাউরে নিতে দিব না। আমরা মেসির শেষ বিশ্বকাপে আমরা কাপ জয় করব। আমাদের বাপদাদার আমল ছিল ম্যারাডোনা, আমরা তার অনেক গল্প শুনেছি এবং তার খেলা আমরা পরবর্তী সময় দেখতে পেরেছি। আমাদের সময়কালে সর্বসেরা খেলোয়াড় মেসি, আমরা তার শুধু খেলা দেখি নাই, তাকে আমরা বিশ্বকাপে জয় করতে দেখেছি। আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকে এই শোভাযাত্রার আয়োজন। প্রিয় দল আবারও বিশ্বকাপ জয় করবে বলে প্রত্যাশা সমর্থকদের। আমাদের যে মার্টিনেস, যে গোলকিপার, যে বাস পাখি বলা হয়, আপনারা ইতিমধ্যে দেখেছেন, এবং এবারও মার্টিনেস বাস পাখির মতো খেলা দেখাবে। এবার মেসির শেষ বিশ্বকাপ, তাই আমরা চাই এবারও মেসি জিতুক। আমরা যারা মেসিকে ভালোবাসি, ম্যারাডোনাকে ভালোবাসি, ফুটবলকে ভালোবাসি, তারাই এই আজকের আয়োজনটি করেছি। আমরা চাই এবার বিশ্বকাপ মেসির হাত দিয়ে আর্জেন্টিনা বিজয়ের উল্লাসে মেতে উঠুক। বিশ্বকাপ চলাকালীন নানা আয়োজনের পরিকল্পনা করছেন সমর্থকরা। ফিফা প্রীতি ম্যাচ খেলতে সান মারিনোর উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউরোপে প্রথমবারের মতো ম্যাচ জিতে দেশবাসীকে ঈদ উপহার দিতে চান তপু বর্মন। দেশ ছাড়ার আগে এমনটাই জানান নতুন
জানান তিনি। নতুন কোচের অধীনে মানিয়ে নিতে হামজা সমিতরা পর্যাপ্ত সময় পাবেন কিনা সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল পাড়ায়। প্রীতি ম্যাচ খেলে আগামী 7 জুন দেশে ফিরবে লাল সবুজের প্রতিনিধিরা। শৃঙ্খলাজনিত কারণ আর গত 2 বছরে জাতীয় দলে উপেক্ষিত থাকার পরও এখনও জনপ্রিয় আনিসুর রহমান জিকো। কোচ বদলের পর ভাগ্য বদলেছে এই গোলরক্ষকের। ভাগ্য বদলাতে চায় বাংলাদেশও। থমাস ডুলির অধীনে হামজা সমিতদের নেতৃত্বে গোটা দলকে একই সুতোয় গাঁথার পরীক্ষা। তপু বর্মন তো বলেই দিলেন, ইউরোপিয়ান মাটিতে প্রথমবারের মতো কোনো ম্যাচ জিতে ঈদের উপহার দিতে চান দেশবাসীকে। ইউরোপে খেলতে যাচ্ছি, আসলে এটা আমাদের দেশের জন্য এবং অ্যাজ এ আপনাদের সবার জন্য, আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং জিতে আমরা দেশবাসীকে ঈদ উপহার দিতে চাই। This coach is a bit more gives more freedom in some aspects, so he likes passing on the ground to be aggressive in pressing, so I think we have the players to do that and we'll show that. তবে সে কাজটা সহজ হবে না। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও লাল সবুজের পরীক্ষা নেবে সেখানকার অচেনা কন্ডিশন আর ফুটবলারদের শারীরিক গঠন। ম্যাচকে সামনে রেখে জাতীয় দল লম্বা সময়ের প্রস্তুতি নিলেও বংশোদ্ভূত খেলোয়াড়দের এখনও পাননি নবনিযুক্ত কোচ। টিম ম্যানেজারও স্বীকার করে নিয়েছেন বিষয়টা, যদিও সতীর্থদের ভাবনা ভিন্ন। আমাদের মধ্যে যেটুকু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা নিয়েই তো আমাদের কাজ করতে হবে, সেই কাজ করেছি আমরা। হামজা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রেখেছেন এবং সুমিতও রেখেছেন, জায়ানও রেখেছেন। আসলে এটা আমার কাছে মনে হয় না কোনো প্রবলেম হবে। অবশ্য 2রা জুন দলের সঙ্গে যোগ দিয়ে অন্তত একটা সেশন হলেও পাবেন হামজা সমিত জায়ানরা। চ্যালেঞ্জ থাকবে মানিয়ে নেয়ার। চ্যালেঞ্জটা তো স্বাগতিকদেরও। 211 নম্বরে থাকা সান ম্যারিনোর জন্য এটাই হবে এশিয়ান কোনো দলের সঙ্গে ম্যাচ খেলার অভিজ্ঞতা। দলের সবশেষ জয় এসেছে 19 ম্যাচ আগে। মাঝে আছে 10 কিংবা 7 গোল খাওয়ার অভিজ্ঞতা। বাংলাদেশের জন্য সহজ সুযোগ একটা জয় তুলে নেয়ার। তবে এই লম্বা সফরে মাত্র একটা প্রীতি ম্যাচ পর্যাপ্ত কিনা এমন প্রশ্নও থাকে। নারী টি-20 বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে আবারও হারল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। নিগারের 77 রানের পরও নেদারল্যান্ডসের বিপক্ষে 8 রানে হেরেছে টাইগ্রেস। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশের, কিন্তু টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকে ছন্নছাড়া বোলিং লাল সবুজের। 2 ওপেনারের 81 রানের জুটিতে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাচরা। শেষ পর্যন্ত 5 উইকেটে 163 রানের টার্গেট দেয় নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 2 উইকেট নেন ফারিয়া তৃষ্ণা। জবাবে দলীয় 13 রানের মাথায় 2 উইকেট হারিয়ে চাপে পড়ে লাল সবুজ। ম্যাচের হাল ধরেন অধিনায়ক জ্যোতি, তুলে নেন ক্যারিয়ারের 12তম 50। তবে তাকে সঙ্গ দিতে পারেননি মোস্তারি স্বর্ণারা। পরে দলীয় 154 রানে জ্যোতি আউট হলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। মঙ্গলবার আবারও স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেস। ফুটবল বিশ্বকাপ খেলার জন্য আর্জেন্টিনা দল দেশ ছেড়েছেন আমেরিকার উদ্দেশ্যে।